15 লিটারের জারটা যদি পাওয়া যেত তো ভালো হতো। কত মাসেও পাইনি, না জানে কোথায় রেখে দেয়। আরে কি হয়েছে, কাঁদছো কেন তুমি? প্লিজ বলো আমায়, কি হয়েছে? ও ও আমাকে মেরে দেবে, মেরে দেবে, ও আমাকে মেরে দেবে। কে মেরে দেবে তোমায়? ও ও এখানে সিঁড়ির পাশেই ছিল, মেরে দেবে, ও আমাকে মেরে দেবে। এক্সকিউজ মি, ওখানে তো কেউ নেই। ওখানেই আছে, ওখানেই কি হলো? আছে। আরে আরে কি হলো? এ বলছে যে একে কেউ মেরে ফেলতে চায়। কে মারতে চায় আপনাকে? কোথায় ও? ও ও এখানেই আছে, আমাকে মেরে ফেলবে। আমি কি করব? কার কথা বলছেন আপনি? কে মারতে চায় আপনাকে? আমার আমার স্বামী, ও ও আমাকে মারতে চায়, মেরে দেবে ও আমাকে। দেখুন দেখুন, আপনার কিচ্ছু হবে না। আপনি প্লিজ প্লিজ উঠুন এখান থেকে। না না না, আমাকে ছোবেন না, আমাকে ছোবেন না। আপনারা জানেন না, ও আমাকে মেরে দেবে, মেরে দেবে, ও আমাকে আমাকে মেরে দেবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। ওকে। মনোজ, হুম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? এই রেস্টুরেন্টটা দেখে তো খুব হাইফাই মনে হচ্ছে। তো কি হয়েছে? আরে আমার মনে হয়েছে কোথাও ভালো জায়গায় তোমায় নিয়ে যাব, তাই নিয়ে এলাম। এখন তুমি তাড়াতাড়ি খাবার অর্ডার দিয়ে দাও, কিন্তু দামের দিকে না দেখে। হুম। ওকে। এত ভ্যারাইটি এখানে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি কিছু অর্ডার দিয়ে দাও না। ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তুমি তোমার সফট ড্রিঙ্কটা খেয়ে নাও না। হ্যাঁ, সুচিতা, এখনো এখানে আছে স্যার, কিছুতেই যেতে চাইছে না। আসুন। এক্সকিউজ মি, এক মিনিট। দেখি, একটু সরে যান। সরে যান। এক্সকিউজ মি। হাই, আমার নাম অনুষ্কা। আপনার নাম কি? কল্পনা। কল্পনা। দেখো, আমি একজন পুলিশ অফিসার, আর আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি আমাকে বলুন, আপনি ভয় পেয়ে আছেন কেন? আমার স্বামী, আমার স্বামী আমাকে মেরে দিতে চায়। কল্পনা, 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 এক্সকিউজ মি। কল্পনা, তুমি ঠিক আছো তো? এক্সকিউজ মি, এক মিনিট। কে আপনি? আমার নাম শরৎ, আমি এনার স্বামী। আর আর আপনারা? আমরা সিআইডি অফিসার। আপনার স্ত্রী বলছে যে আপনি নাকি এনাকে খুন করতে চান। হ্যাঁ, ও এই আমার স্বামী, আর ও ও আমাকে মেরে দিতে চায়।
ও আমাকে আমাকে ও আমাকে জীবিত ছাড়বে না, আমাকে মেরে দেবে। এ আমার স্বামী। স্যার আপনি ওই রেস্টুরেন্টের লোকেদের ছাড়বেন না। ওনারা এটা কি করে করতে পারেন? আমি সুচিতার জন্য নিজের আংটি ফেলেছিলাম, আর ওই গ্লাস থেকে বেরোলো কি? এই কেটে যাওয়া আঙুল। আর যদি আমি ওই জুসটা খেয়ে নিতাম তো? সুচিতা, তুমি ঠিক আছো? জল খান প্লিজ। থ্যাংক ইউ। স্যার হতে পারে এই কেসটা আপনাদের জন্য ছোট, কিন্তু ওদের সাজা অবশ্যই দেবেন। বললাম পুলিশকে খবর দিন, উল্টে ওনারা আমাদের রেস্টুরেন্ট থেকে বার করে দিল। বলছে আমরা নাকি নাটক করছি। এই জন্যই আমি আঙুলটা তুলে নিয়েছিলাম, যাতে সত্যিটা ধরা পড়ে। স্যার এটা আসল। হ্যাঁ, এই আঙ্গুলটা আসল বলেই মনে হচ্ছে, কিন্তু এটা কার? স্যার হতে পারে কিচেনে কাজ করা কোনো ওয়ার্কারের। ধারালো ছুরিতে কেটে গেছে। না দয়া, কারোর আঙুল কেটে যাওয়া এত সহজ নয় যে কেউ টেরই পাবে না। কিন্তু জুসের গ্লাসে ওই আঙ্গুলের টুকরোটা এলো কি করে? সফট ড্রিঙ্কসে একটা কাটা আঙ্গুল পাওয়া গেল, আর তোমরা পুলিশকে ফোনই করলে না। এখানে কারোর কোনো হাত কাটেনি স্যার। আমরা ওই দুজনকে এই কথা বলেছিলাম স্যার। এখানে ছোটখাটো আঘাত লাগে স্যার, কিন্তু কারোর আঙুল কাটেনি স্যার। স্যার আমার মনে হচ্ছে লোকগুলো আমাদের বিরক্ত করতে নাটক করছে। রবারের আঙুল ড্রিঙ্কে ঢেলে আমাদের হোটেলের বদনাম করতে চাইছে। হতে পারে আমাদের প্রতিদ্বন্দ্বী হোটেল পাঠিয়েছে। সেটা হতো যদি এটা রাবারের হতো, কিন্তু এই আঙ্গুলটা আসল, বুঝলেন? কারোর আঙ্গুল কেটে গেছে বা কাটা হয়েছে। কোনো লাশকে গুম করার জন্য সেটাকে ছোট ছোট টুকরো করা হয়েছে, কিন্তু একটা টুকরো, ওই আঙ্গুলটা এখানে রয়ে গেছে। এটা আপনি কি বলছেন স্যার? এখানে এসব হতে পারে না। এখানে কোনো খুন হয়নি স্যার, আমি সত্যি বলছি। স্যার সবার আঙুল ঠিক আছে। আচ্ছা, ওই জুসটা যেটা আপনারা সার্ভ করিয়েছেন, ওটা ক্যান জুস ছিল না ফ্রেশ জুস ছিল? স্যার জুস তো ফ্রেশই বার করেছিলাম স্যার। স্যার এখানে সব ফ্রেশ জুসই দিই, ওতে কিছু মেশাই না, শুধু বরফ ছাড়া। তাহলে ওই মেয়েটার জুসে আঙুলটা এলো কোথা থেকে? এরা তো জুসে আর কিছু মেশায় না, শুধু বরফ ছাড়া। আপনি বরফ রাখেন কোথায়? এখানে স্যার, এখানে। আপনারা এই বরফ কোথা থেকে আনেন? এমনিতে আমাদের কাছে নিজেদের মেশিন আছে স্যার, কিন্তু কাল মেশিন খারাপ হয়ে গেছিল, ওই জন্য ফ্যাক্টরি থেকে বরফ আনিয়েছি। আইস ফ্যাক্টরি থেকে? হতে পারে ওই আঙ্গুলটা ওই আইস ফ্যাক্টরি স্ল্যাব থেকে এসেছে। ওই আইস ফ্যাক্টরিটা কোথায়? কাবেরী রোডেতে। আমি খাবো না। কল্পনা এই ওষুধটা নাও। আমি বললাম না আমি খাবো আমি না। বলেছি না এই ওষুধটা নাও। চলো জল দাও। না আমি ঠিক আছি, আমি খাবো না, আমি ট্যাবলেট খাবো না, আমি ঠিক আছি। কি জানি কিসব ওষুধ দিয়ে দেয় মেম সাহেবকে, আর কি জানি কি হয় ওষুধ খাওয়ার পর ওনার। আচ্ছা আপনি ওকে কি ওষুধ দিয়েছিলেন বলুন তো? ওটা ওটা হালকা ঘুমের ওষুধ ছিল। ওনার এমন কি কষ্ট রয়েছে যার জন্য ওনাকে ঘুমের ওষুধ দিতে হয়? কয়েক সপ্তাহ আগে ওর মাথার এমন অবস্থা হয়েছিল, ওর রাতের ঘুম চলে গেছিল। প্রায় 4 সপ্তাহ আগে আমার বাবার মৃত্যুর পরে। কি হয়েছিল? কল্পনাকে আত্মা দেখা দিচ্ছিল। কল্পনা কি হয়েছে? কল্পনা, ওখানে তো কেউ নেই। আছে। কে? আমি জানি না। কে? আমি জানি না। কে? আমি জানি না। কে? আমি জানি না। কে?
তোমার বাবা। কল্পনা, কল্পনা, তুমি তো জানো যে বাবা মারা গেছেন। তাহলে তাও উনি উনি আছেন। কল্পনা, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। উনি উনি কেন কাঁদবেন? উনি কাঁদছিলেন। উনি উনি কিছু বলছিলেন। উনি কিছু কিছু আমাকে বলছিলেন। কি? আপনার বাবার আত্মা কাঁদছিলেন আর কল্পনা ওনার আত্মাকে কাঁদতে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি। ও যা কিছু দেখেছিল তারপর একদম বদলে গেছে। ওনার মৃত্যু কি করে হয়েছিল? কার অ্যাক্সিডেন্টে, প্রায় 4 সপ্তাহ আগে। বাবা কল্পনাকে খুব ভালোবাসতেন। আচ্ছা, আপনি এটা বলুন, কল্পনা এটা কেন বলছে যে আপনি ওকে খুন করতে চান? এই কথা নিয়ে তো আমিও চিন্তিত স্যার। বুঝতে পারি না কি করব। আমি ওকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না, কারণ ও কারোর সঙ্গে কথা বলতে চায় না। ও যে কোনো সময় আমার বাবার আত্মাকে দেখতে পায়, আরও ভীষণ ভয় পেয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঠিকও হয়ে যায়, যেন কিছুই হয়নি। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমি জিজ্ঞেস করছি ও কেন এটা ভাবছে যে আপনি ওকে মারতে চান? ও এই জন্য স্যার, কারণ এই কথাটা ওকে অন্য কেউ বলেছিল। কে বলেছে? আমার বাবা। কি? হ্যাঁ, উনি। আমার বাবার আত্মা ওকে এই বলেছিল যে ওনার ছেলে মানে আমি ওকে মারতে চাই। তোমার বাবার আত্মা? ডক্টর সালুখে, এই কেসটা হঠাৎ করে যদি না আসতো তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলতাম না। কিন্তু কি করব, এই আঙ্গুলের ব্যাপারে জানাটা আমার ভীষণ জরুরি। এসিবি সাহেব, যদি ডক্টর অঞ্জলিকা, ডক্টর নিয়তি কনফারেন্সে গেছে, এই জন্য বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। দেখতে তো আমিও খারাপ নয়। হায় ভগবান, কোন কোম্পানির আয়নায় তুমি তোমার নিজের চেহারাটা দেখো? হ্যাঁ, দেখতে আমিও খারাপ নই। আর এটা কি, এই কাটা আঙ্গুলটাকে তুমি আরো কেটেছো? যদি এই আঙুলটার একটুখানি টুকরো কেটে নিয়ে টেস্ট না করতাম তাহলে সেই প্রমাণটা পাওয়া যেত না যেটা আমি পেয়েছি। কি প্রমাণ? কি জানতে পেরেছো? বলবো না। আরে কেন? আমার মুখটা তো পছন্দ নয় না। দেখো সালুকে, তাড়াতাড়ি বলো, কেসটা সলভ করতে হবে। আমি লিখে পাঠিয়ে দেবো। দেখো বাছা, তুমি চিরঞ্জিত। এখনকার না, আগেকার। হ্যাঁ, বলে দাও তাড়াতাড়ি। দেখো এই আঙুলটা বরফে পুড়ে গেছে। আরে একটা তো সোজা কথা বলবে, বরফে কোনো জিনিস পড়ে? হ্যাঁ, পড়ে তো। দেখো, যখন বডিটা বরফে জমে যায় তখন ওটা ক্রিস্টাল হয়ে যায়। ওই বডির সেলস গুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এইটাকে বলা হয় বরফে পোড়া। এই আঙুলটার ক্ষেত্রে যেটা ঘটেছে, এই আঙুলটা কখনো বরফে ডুবেছিল, সেই কারণে সেলস গুলো নষ্ট হয়ে গেছে। এই আঙুলটা যে বরফ থেকে এসেছে সেটা আমিও জানি। জানা থেকে লাভটা কি হলো? হ্যাঁ, কেসটা তো তখনই এগোবে যখন আমি পরে কথাটা বলবো। এই আঙুলের রহস্যটা। স্যার, এই ডক্টর সালুকে এখানে কি করছেন? আমি কি একজন ভূত যে আমাকে দেখেই ঘাবড়ে গেলে? আপনি যদি ভূত হতেন তাহলে আমাদের এই কেসটা বুঝতে সুবিধে হতো। আমরা একটা ভূত পেয়েছি। আচ্ছা, সবেমাত্র সিআইডিতে এসেছো আর এসেই ডানা গজিয়ে গেছে? আচ্ছা, এই ভূতের রহস্যটা কি? স্যার, কল্পনা নামের একজন মহিলা আছেন। ওনার কথা অনুযায়ী ওনার মৃত শ্বশুরকে উনি বারবার দেখতে পান, আর সেই ভূত ওনাকে বলেছেন যে ওনার স্বামী ওনাকে খুন করতে চান। তার মানে বাবার আত্মা ছেলের বিরুদ্ধে কথা বলছে? হ্যাঁ স্যার। এখানে আগে থেকেই একটা আঙ্গুলের চিন্তা, তার উপরে একটা ভূত। আঙ্গুল? হ্যাঁ, একটা রেস্টুরেন্টের জুসের গ্লাসে কাটা আঙ্গুলের টুকরো পাওয়া গেছে। তো সেটাই আমরা জানতে চাইছি যে এটা অ্যাক্সিডেন্ট না খুন। এটা একটা খুন। খুন? হ্যাঁ, আঙুলটা কাটার আগে এই লোকটাকে বিষ দেওয়া হয়েছিল।
এই লোকটা বিষের কারণে মারা গেছে। এই সময় আবার কে এলো? সাহেব এত রাতে হলে কি করছে? আরে 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 আরে, এটা কি হচ্ছে? আপনারা কারায়? এদিকে কোথায় যাচ্ছেন? আমরা সিআইডি থেকে একটা খুনের তদন্ত করছি, যেটা হয়তো এখানেই হয়েছে। কি খুন? আর এখানে কি উল্টোপাল্টা বলছেন আপনারা? এটা বাজে কথা না, সত্যি এক্ষুনি জানতে পারা যাবে, বুঝেছো? আরে দাদা, কি করছে এরা সব? চিন্তা করো না, যদি তোমরা কিছু না করে থাকো কিচ্ছু হবে না। আর তুমি তোমার ওয়ার্কারদের কাজ চালিয়ে যেতে বলো, আর তুমি এই ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাও আমাদের। কিন্তু চলো। এটাতে অ্যামোনিয়া গ্যাস আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা জলকে বরফ তৈরি করতে সাহায্য করে। তারপর সেই অ্যামোনিয়া গ্যাস এই পাইপ দিয়ে কুলিং চেম্বারে যায়, যেখানে আসলে বরফটা তৈরি হয়। কিন্তু যখন বরফটা তৈরি হতে থাকে তখন এই গ্যাসটাই খুব গরম হয়ে যায়, যাকে এই কম্প্রেসার বাইরের কন্ডেন্সারে পাঠায়, যেখান থেকে ঠান্ডা হয়ে এই গ্যাস আবার পাইপ দিয়ে এই পথেই আসে আর আবার এখানেই জমা হয়ে যায় স্যার। স্যার, এটা কুলিং চেম্বার, যেখানে বরফটা আসলে তৈরি হয়। স্যার, এই ড্রামগুলো ভর্তি করে জল ভরা হয়, এটা নিচে চলে যায়, তারপর এটা বরফে পরিণত হয়। এরম 100টা ড্রাম এই চেম্বারে আছে। আচ্ছা, বরফ জমতে কতক্ষণ লাগে? মোটামুটি 36 ঘন্টা। 36 ঘন্টা? মানে যখন এখানে জল ভরা ছিল তখনই খুন হয়েছে, আর এই কাটা আঙুলটা জলের মধ্যে পড়ে আর তারপরে বরফের মধ্যে জমেও রেস্টুরেন্টে পৌঁছে যায়। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, এটা বরফ বানানোর ফ্যাক্টরি নয়, কোনো কসাইখানা। কত দাগ আছে রক্তের। চলুন মিস্টার আইসম্যান, এবার আপনাকে কিছু ঠান্ডা প্রশ্ন করবো। ফেডরিক, নিয়ে চলো একে। চলো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে? সাহেব সাহেব, রাত্রে যখন আমি উঠলাম তখন মালিক ঘরের বাইরে ছিলেন, তারপর উনি আবার ঘরের ভেতরে চলে গেলেন। সকালে যখন আমি ওনাকে ডাকতে গেলাম তখন কোথায়? এই যে স্যার। মাই গড! অনুষ্কা, ইয়েস স্যার। দেখো তো এ বেঁচে আছে কিনা। স্যার বেঁচে আছে। মিসেস কল্পনা, মিসেস কল্পনা। স্যার, এনার স্বামী এনাকে রোজ ঘুমের ওষুধ দিতেন, সেই জন্যই হয়তো উঠছেন না। মিসেস কল্পনা উঠুন, মিসেস কল্পনা উঠুন, উঠুন। কে? কি হয়েছে? ইন্সপেক্টর, আপনি আপনি এখানে কি করছেন? আপনারা এখানে?
আমার বেডরুমে? শরৎ, 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 আমার শরৎের কি হয়ে গেল? আমার শরৎের কি হলো? না, না, কল্পনা দেবী, আপনি ওনাকে ছুঁতে পারবেন না। আমার শরৎের কে মারলো আমার শরৎকে? কে মারলো আমার শরৎকে? কে খুন করেছে ওকে? আমি মেরেছি, আমি খুন করেছি। আমি করতে পারি না। আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আমি কিছু জানি না, আমি কিছু জানতে পারলাম না। স্যার, মনে হচ্ছে এর মৃত্যু 4-5 ঘন্টা আগে হয়েছে। ক্ষমা করবেন কল্পনা দেবী, কিন্তু কালকে রাত্রে কেউ এখানে এসেছিল? আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। কল্পনা দেবী, আসুন আমার সাথে বাইরে চলুন। ওই কাজের লোকটা বলছিল কাল রাতে ও শরৎকে একবার বাইরে বেরোতে দেখেছে, আর যখন আমরা এখানে এলাম তখন ঘরের দরজা খোলা ছিল। এর মানে হলো এখানে তৃতীয় কেউ ছিল। অভিজিৎ, ব্যাপারটা দেখো। শোনো, তোমায় কয়েকটা প্রশ্ন করব। আগে আমাকে কাল রাতে তুমি তোমার মালিককে হলে দেখেছিলে কটার সময়? রাতের প্রায় 2টোর সময়। সেটা কি শরৎই ছিল? হয়তো উনিই ছিলেন। তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? এই 2 বছর ধরে। আর এখনো তুমি তোমার মালিককে ভালো মতো চিনতে পারো না? তুমি এটা জানো না যে ওটা তোমার মালিক ছিল না অন্য কেউ? হলে অন্ধকার ছিল, উনি নাইট স্যুট পরেছিলেন, আমি ওনাকে ওটা দেখেই চিনেছিলাম। মানে সেই লোকটা শরৎের ড্রেস পরে অন্য কেউও হতে পারে? হ্যাঁ, কিন্তু কাল তো এখানে সারাদিন কেউ আসেনি। কাল তুমি সারাদিন এখানেই ছিলে না? ওই আসলে আমি 10:30টার সময় রাতে একটু বেরিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা তুমি বাড়ির বাইরে ছিলে, তার মধ্যে কেউ তো বাড়িতে ঢুকতে পারে। ওই সময় কল্পনা আর শরৎ কোথায় ছিল? মালিকের কথা তো জানি না, কিন্তু মেম সাহেব ঘুমিয়ে পড়েছিলেন। আর তুমিও ফিরে এসে শুয়ে পড়ো। আর রাতে তুমি কাউকে দেখতে পাও, তোমার মনে হয়েছিল সে শরৎই, কিন্তু সেটা অন্য কেউ হতে পারে। হ্যালো, কি? আমরা এক্ষুনি আসছি। ভাই, তুমি আমাদের মাছ কেন দিচ্ছ না? প্রথমে অগ্রিম পুরো টাকা নিলে, আর এখন এইসব বলছো? না না, এরকম দিতেই হবে এখন। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, শুনুন। এক মিনিট, শুনুন। আস্তে আস্তে, আপনারা শান্ত হন। দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কি ব্যাপার এখানে? দেখুন না স্যার, মাছের জন্য এরা... কি হয়েছে? হ্যাঁ, সাহেব, আমাদের রুটি কেন বন্ধ করে দিলেন সাহেব? দেখুন এখানে একটা তদন্ত চলছে, সেই জন্য আমরা আইস ফ্যাক্টরি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কিন্তু স্যার, আমাদের মাছ কি দোষ করেছে? ওগুলোকে তো ছেড়ে দাও, ও ছাড়া আমরা কি ব্যবসা করব বলুন আপনি? সাহেব, আমাদের মাছ আমাদের দিয়ে দিন সাহেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা বাস্কেট চেক করব, তারপরে আপনাদের দেব। ঠিক আছে, ঠিক আছে। চলো দেখাও আসুন কোথায়। স্যার, এদিকে। চলো দয়া, শুরু করি।
স্যার 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 ওতে হাত দেবেন না স্যার। কেন, কি আছে এতে? স্যার সে তো জানি না, কিন্তু মালিক 6 দিন আগে এখানে রেখেছিল আর বলেছিল কেউ যেন হাত না লাগায়। সব জানলা ভিতর থেকে বন্ধ। এর মানে খুনি দরজা থেকেই ভিতরে এসেছিল আর দরজা থেকেই বাইরে গেছে। যদি খুনি দরজা থেকেই বাইরে গিয়ে থাকে তাহলে অবশ্যই ওর পায়ের ছাপ মেঝেতে পাওয়া যাবে। ফেডরিক, ফেডরিক ক্যামেরা নিয়ে এসো। কিছু পাওয়া গেল কি? সন্দেহ সত্যি হতে চলেছে। এই ঘরের মধ্যে ওরা দুজন স্বামী স্ত্রী ছাড়াও কোনো তৃতীয় ব্যক্তি ছিল, যার জুতোর সোলের মধ্যে রক্ত লেগেছিল। আর আমাদের জন্য ওর ভিজিটিং কার্ড ছেড়ে গেছে। যদি তোমরা সন্দেহ করো যে খুন হবার সময় ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল, তবে এর থেকে জানা যাবে যে ওখানে কেউ ছিল কি না। তোমার কি মনে হয় ছোট্ট চামড়ার টুকরোটা খুনির হাতের? মনে তো হচ্ছে, বাকি তো ঈশ্বরই জানেন। তুমি তো এটা বলেই খালাস যে ঈশ্বর জানেন। এটা তো আমিও বলতে পারতাম যে ঈশ্বর তুমি বলো যে ওই মেয়েটা সত্যি বলছে না মিথ্যে। 2 মিনিট অপেক্ষা করো, ভগবানের কাছে কেন হাত জোড় করছো? আমিই বলে দেবো। আচ্ছা। হ্যাঁ, আবার কি? এই ডিএনএ টেস্ট থেকেই সব জানা যাবে। এটা ফিঙ্গারপ্রিন্টসের দাদা। যে কোনো দুটো লোকের ডিএনএ আলাদা হয়। আমি ওই মহিলা লালা স্যাম্পল নিয়েছি, ওটাকে চেক করেছি তখন। আরে এটা কি? কেন, অবস্থা খারাপ হয়ে গেল রেজাল্ট দেখে? আরে মেয়েটা ঠিকই বলছে, খুনি হচ্ছে একজন বাইরের লোক। বাইরে থেকে একটা লোক এসে একে খুন করে দিল, আর এর স্ত্রী এর পাশে শুয়ে ঘুমোলো। স্যারের স্ত্রীকে ও নিজেই ঘুমের ওষুধ দিত। ও জেগে থাকলে নিশ্চয়ই একে বাঁচাতে পারতো। স্যার ওই কাজের লোকটাই মিথ্যে কথা বলছে। ও জানে যে সেই লোকটা কে, যে সব করেছে। তার মানে ওই কাজের লোকটা এই খুনে জড়িত আছে। স্যার মারা যাওয়ার আগে এই লোকটা নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করেছিল, আরও কিছুই শুনতে পাইনি। ও বলছিল ও ঘুমিয়েছিল। আরে বাপরে, এবার আবার কি হলো? স্যার এ তো নতুন কথা বলছে। আবার কি নতুন কথা? স্যার দয়া আর অভিজিৎ আইস ফ্যাক্টরি থেকে যে লাশের টুকরোটা এনেছিল তাতে তো অদ্ভুত ব্যাপার। এটা কার ডিএনএ? এটা তো শরতের ডিএনএ। আর এটা? এটা শরতের পাশে যে শুয়ে আছে তার। মানে যার আঙুল আমরা জুসের মধ্যে পেয়েছিলাম। হ্যাঁ, দুজনের ডিএনএ সেম। তার মানে দুটো কেসে কোনো না কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, আমার একবার মনে হয়েছিল যে পরপর দুটো খুন হলো, এই দুটোর মধ্যে কোনো সংযোগ নেই তো, সেই জন্য এদের দুজনেরই ডিএনএ টেস্ট করলাম। তো কি জানতে পারলে? এই লোকটা শরতের বাবা। হোয়াট? আসুন। আসুন মিসেস কল্পনা। আমাকে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? আমি কিছু করেছি? আগে না, আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য আপনাকে ডেকেছি। তোমার শ্বশুর? এটা আমার শ্বশুর। আমার শ্বশুর। আপনারা কোথা থেকে পেলেন? এনার তো কার অ্যাক্সিডেন্টে
পুরো গাড়ি জ্বলে গেছে। নিজেকে একটু সামলান প্লিজ। অ্যাক্সিডেন্টটা কবে হয়? প্রায় 4 সপ্তাহ আগে। না, 4 সপ্তাহ আগে নয়, মাত্র 7 দিন আগে। আচ্ছা, আপনি কি নিজের চোখে ওনার ডেড বডি দেখেছিলেন? না স্যার, কেউ ওই গাড়িকে পাহাড় থেকে পড়ে যেতে, তারপর ওতে আগুন লেগে যেতে দেখেছিল। কল্পনা দেবী, আমাদের মনে হচ্ছে যে যে আপনার স্বামীকে খুন করেছে সেই আপনার শ্বশুরকে মেরেছে। কে? কেন? কিন্তু কেন এসব করেছে? আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে কারোর শত্রুতা ছিল? আমি জানতাম না স্যার। ওই যে আইস ফ্যাক্টরির মালিক মিস্টার যতীন, আপনি কি তাকে চেনেন? আমি কিছু জানি না স্যার। স্যার, কি ওই যতীনকে আমার স্বামী আর আমার শ্বশুরকে খুন করেছে? হতে পারে। কল্পনা দেবী, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আসুন, আপনি আমার সাথে বাইরে চলুন, চলুন। স্যার, এই যতীন এখনো নিখোঁজ। ওর ফ্যাক্টরি তার বাড়িতে কন্টিনিউ নজর রাখা হচ্ছে, কিন্তু এখনো ওকে ধরতে পারা যায়নি। এসিপি সাহেব, আরো কিছু ব্যাপার আছে যা তোমাকে দেখাতে চাই। এই দেখো স্যার, এই পাথরটা 400 বছরের পুরনো। 400 বছরের পুরনো? হ্যাঁ, একটা ব্যাপার আছে কার্বন রেটিং প্রসেস, তার থেকে জানা যায় যে কোন জিনিসটা কতদিনের পুরনো। কিন্তু এই লোকটা তো কয়েকদিন আগেই মারা গেল। এই লোকটার পায়ের নিচে 400 বছরের পুরনো পাথর কি করে আসবে? দেখো, এর নাকের ভেতর সাদা সাদা কিছু দেখা যাচ্ছে, আর এখানে দেখো চোখের ওপর, এই দেখো চোখের পাতার উপরও সাদা সাদা কিছু। আমার তো নুন মনে হচ্ছে। এই লোকটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল যেটা সমুদ্রের খুব কাছে। সমুদ্রের পাশে 400 বছরের পুরনো তো কোনো ফোর্ট হতে পারে, যেমন ওয়াসাই ফোর্ট বা মাডাইল্যান্ড কেল্লা। মাডের কেল্লাই হবে। যতীনের আইস ফ্যাক্টরি যেখান থেকে আমরা লাশটা পেয়েছি সেটাও তো মাডে স্যার। এই যতীন হয়তো মাডের কেল্লাতেই লুকিয়ে রয়েছে। অভিজিৎ, ওই দিক দিয়ে যাও। এখানে কি করতে এসেছিলে বলো? কি করতে এসেছিলে? স্যার, এখানে কেউ আছে? ফেডরিক, খেয়াল রাখো এর। উপরে আছে, দা ওই দিক দিয়ে যাও। চলো অভিজিৎ। এদিকে। মিসেস কল্পনা?
আগে আসবেন না, আগে আসবেন না কেউ, আগে একদম আসবেন না, আমি পড়ে যাব। রিল্যাক্স রিল্যাক্স, আমরা আগে যাব না, ঠিক আছে? দেখুন, যেখানে আছেন ওখানেই থাকবেন, এগোবেন না। আমি কিন্তু আমি সত্যি সত্যি পড়ে যাব। দেখুন, পড়ে গেলে আপনি বাঁচতে পারবেন না। না না, আমার আমার কিছু হবে না, এগোবেন না, একদম নয়। আমি আমি কিন্তু বলে দিলাম। আমার কথা শুনুন আর নিজেকে আপনি সারেন্ডার করুন। না, কখনো নয়। কল্পনা দেবী, আপনি শুনুন। ওখানে ওখানে থাকুন, আমি বলে দিলাম, আগে এগোবেন না, আমি পড়ে যাব, আমি পড়ে যাব বলছি। আমি কল্পনা, কল্পনা তুমি ভুল করছো। থেমে যাও। দেখো কল্পনা, আমার কথা শোনো। ওইখানে ওইখানেই দাঁড়িয়ে যাও। আমি কল্পনা দেবী, আমি ভাবতেই পারিনি আপনাকে এখানে পাবো, আর সেটাও যতীনের সাথী হিসেবে। সাথী? যতীন আমার সাথী নয়, সত্যি বলতে আমি ওর স্ত্রী। কি? হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র ছিল, ভেবে চিনতে। আমার শরতের সাথে বিয়ে হবে, তারপর আমার শ্বশুরের অ্যাক্সিডেন্টাল মৃত্যু, আর তারপর আত্মার নাটক করে শরৎকে খুন করা। সমস্ত প্ল্যানটা কল্পনায় বানিয়েছিল। ও শরৎকে বিয়ে করেছিল, ওর বাবার চোখে একজন ভালো বউ হয়েছিল। আমরা ওদের দুজনকে আস্তে আস্তে বিষ দিয়ে মেরে দিতে চেয়েছিলাম, যাতে কল্পনাকে কেউ সন্দেহ না করে আর সমস্ত সম্পত্তি কল্পনার নামে হয়ে যায়। যখন একদিন রাতে আমরা দুজন ফোনে কথা বলছিলাম, পরিকল্পনা মতোই আমি ওই বুড়োকে স্লো পয়জন দিতে শুরু করেছি। খুব বেশি হলে 7 বা 8 দিন। একবার ওই বুড়োর কাজ শেষ হয়ে গেলে তারপর ওর ছেলেকেও দেখে নেব। শরদের বাবা সবকিছু শুনে নিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের প্ল্যান ভেস্তে যাবে। আমি আর কল্পনা মিলে ওনাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসি। কিন্তু এখানে তোমরা ওকে মারতে পারোনি। ওকে তোমরা আইস ফ্যাক্টরিতে নিয়ে গেলে আর ওকে মেরে ফেলে ওর শরীরটাকে টুকরো টুকরো করে দিলে, যাতে জানতেই না পারা যায় লাশটা কার। কিন্তু একটা কাটা আঙুল তোমাদের খোঁজ দিয়েই দিল। কল্পনা দেবী পাগলের অভিনয়টা খুব ভালোই করেছেন, যাতে কেউ বুঝতে না পারে বাবা ছেলের খুনের ব্যাপারে আপনি জড়িত। চালটা তো খুব ভালোই চেলেছিলেন, কিন্তু আপনারা সিআইডির চালের সামনে মার খেয়ে গেলেন। গুড ইভিনিং। লাগান, সিটিটা লাগান, দেখি কি হয়। ইয়েস স্যার। স্যার, এই পুরো ক্যাম্পেইনটা 4টে অ্যাডের, যেটা 45 দিন অন্তর বদল হবে। এটাই আমরা আপনার কোম্পানির প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে হাইলাইট করেছি। এটাই জিএনপি লিমিটেডের গ্রাহকদের আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনার কোম্পানির উপরও বিশ্বাস বাড়বে। দ্যাটস নাইস, দেখান প্লিজ। ইয়েস স্যার। হাই পিটার। স্যার স্যার স্যার, ওই সিডি নয় যেটা আমি নিয়ে এসেছিলাম। স্যার স্যার, আমি খুব দুঃখিত স্যার। স্যার স্যার, আমাকে 1 সেকেন্ড সময় দিন। বন্ধ করো না, চলতে দাও ওটা।
পিটার, যদি আজ বিকেল 4টের আগে তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমি এটাই করব। কিন্তু হ্যাঁ, এটুকু তফাৎ অবশ্যই থাকবে যে ফাঁসির এই দড়িটা বাঁধা থাকবে। এসব কি? এ মেয়েটাকে? গৌতম, এটা সেই মেয়েটাই যার ব্যাপারে তোমাকে আমি বলেছিলাম। রিটা? হ্যাঁ, আমার পেছনে পড়ে আছে। আমি বুঝতে পারছি না কি করব। তুমি কি বা করতে পারো? এই ধমকিটা তুমি দেরিতে পেয়েছো। সময় দেখেছো তুমি? পিটার! রিটা! রিটা, দরজা খোলো! রিটা, দরজা খোলো প্লিজ! রিটা! কি হলো? গৌতম উত্তর দিচ্ছে না। আমার মনে হচ্ছে ও বোধহয়... চলো দরজাটা ভেঙে ফেলি। গৌতম, গৌতম, আমার খুব টেনশন হচ্ছে। আরে টেনশন নিয়ে আর ভেবে কিছু হবে না। হতে পারে আমরা ওর প্রাণ বাঁচাতে পারি। চলো। রিটা! 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 15 মিনিট লেট করে এসছো বেবি। কিন্তু আমার ভালো লেগেছে। অন্তত তুমি আমার ব্যাপারে ভাবো তো। আমি বিয়ের জন্য রাজি আছি। তুমি এই ধরনের কাজ করে কি দেখাতে চাইছো? উফ, রাগ করলে তো তোমায় আরো সুন্দর দেখায়। আরেকবার বলো না। যদি তোমার মরার এত ইচ্ছা থাকে তাহলে মরে যেতে। এত পাবলিসিটি কেন? তোমায় ভালোবেসে আমি মরে যেতে চাই না। ভালো তো বাসি তোমাকে, কিন্তু তোমাকে ছেড়েও যেতে চাই না। দেখো তুমি, কাম অন বেবি, এত রাগ করে আছো কেন? আমি তো তোমাকে এখানে এটা বলার জন্য ডেকেছি যে যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো, তাহলে আমি সুসাইড করব। আমি তোমার এই পরিকল্পনা কখনো সফল হতে দেব না। বিয়ে তো আমি করব, কিন্তু তোমার সাথে না, অন্য একজনের সাথে, আর সেটাও এই সপ্তাহের মধ্যে। ইটস মাই চ্যালেঞ্জ। গৌতম, দেখো, তুমি পিটারের সব থেকে পুরনো আর কাছের বন্ধু, তো বোঝাও ওকে যে এই সবগুলো করছে না, ঠিক করছে না কিন্তু। কারণ আমি ওর বিয়ে অন্য কারোর সাথে কিছুতেই হতে দেব না। তুমি নিজে ওদের সঙ্গে একবার দেখা করো, আর যা হয় আমাকে জানাও। স্যার, এবারেও আপনার কোনো এক ফ্যান বাইরে আপনার জন্য নিউ ইয়ার গিফট রেখে গেছে। টু ডিয়ার এসিপি প্রদ্যুমান, যে পাঠিয়েছে সে তার ভালোবাসা পাঠিয়েছে, কিন্তু নাম লেখেনি। কি মনে হচ্ছে ফেডরিক, এতে গিফট আছে নাকি বোম? বোম তো হতে পারে না স্যার, আমি চেক করেছি। তাহলে আমি এটা খুলতে পারি।
মূর্তি? আর এই মূর্তিটার গলায় ওড়না জড়ানো রয়েছে। এ তো দেখছি গলায় দড়ি দেওয়া। স্যার, এটা দেখে তো মনে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে। স্যার, এই ওড়নাটাও ঠিক সেই রকম যেরকম একজন কনে বিয়ের সময় পরে। হ্যাঁ, কিন্তু এটা এলো কোথা থেকে? কে পাঠিয়েছে? এই মূর্তির মধ্যে আবার কিছু নেই তো? এর মধ্যে তো কিছুই নেই। স্যার, এই নিউজটা দেখুন। অনুরাধা মার্ডার কেস, ফাইল ক্লোজড। পুলিশ ডিপার্টমেন্টের আরো একটা অসফলতা। তার মানে কেউ আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে। অনুষ্কা, ইয়েস স্যার। এই অনুরাধা মার্ডার কেসের ফাইলটা খোলো আর দেখো ওই খুনের ব্যাপারটা কি। ওকে স্যার। ফেডরিক, তুমি এই মূর্তির সাথে জড়িয়ে যাও। মানে আমি বলতে চাইছি, খোঁজ নাও এই মূর্তিটা কে পাঠিয়েছে। ইয়েস স্যার। যে এই মূর্তিটা পাঠিয়েছে সে অনুরাধা মার্ডার কেসের ব্যাপারে কিছু না কিছু অবশ্যই জানে। আমাদের জ্যানিকে গৌতমের সঙ্গে খুব ভালো মানিয়েছে না? আপনি বললে আমি ওদের বিয়ের কথা বলি। রিয়েলি? আপনি গৌতমের সাথে কথা বলে আমাদের জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা জেনির বিয়ের প্রস্তাব নিয়ে গৌতমের মা বাবার কাছে যাব। ঠিক আছে। গৌতম, কি ভাবছো? এই তো তোমার সাথেই আছি। আছো তো তুমি আমার সাথে, কিন্তু তাও তুমি অন্য কথা ভাবছো। তুমি এরকম ভাবছো তাই তোমার এরকম মনে হচ্ছে। তাই? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল ফোনটা দাও। আমার মোবাইল? তার কথা মনে পড়লো? সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলের ইভেন্ট আপ জেসা কইতে তুমি নিজের পছন্দের তারকাদের SMS দিয়ে ভোট করতে পারো। আর এর মেইন অ্যাওয়ার্ড ফাংশন 28 জানুয়ারিতে। আচ্ছা, এবার মোবাইলটা দাও না। দিচ্ছি, এই নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। করে নিচ্ছি ফোন। জেনি, তুমি ঠিক আছো? জেনি, আর ইউ ওকে? কিছু না, ঠিক আছে। জেনি, 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 কি হয়েছে? জেনি, কি হলো তোর? কি করেছো তুমি আমার জেনির সাথে? কি করেছো তুমি? জেনি, জেনি, জল নিয়ে এসো প্লিজ। ডক্টর, ডক্টর নীলিমা। দেখি দেখি, আমার দেখতে দিন। ডক্টর, মাই চাইল্ড। জেনি, শি ইজ ডেড। জেনি, জেনি। অনুরাধা মার্ডার কেসে অনুষ্কা তার বৌদির ব্যাপারে খোঁজ পেয়ে গেছে। তারপর এবার যাবে ওর সঙ্গে দেখা করতে। ফাইল যখন খুলে গেছে তার রহস্যও খুলে যাবে। হ্যালো, কোথায়? হোটেল স্পার্ক? ঠিক আছে, আমরা আসছি। জেনি, মাই চাইল্ড। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি।
আমার বোন জেনি। আমার বিয়ের জন্য ও খুবই খুশি ছিল, আর এই হঠাৎই স্যার স্যার এর ঠোঁটটা দেখুন, নীল হয়ে গেছে, মনে হচ্ছে বিষ দেওয়া হয়েছে। এর মানে হলো জেনিকে কেউ খুন করেছে। কিন্তু স্যার জেনিকে কেউ কেন বিষ দেবে? স্যার, মাই ডটার, মাই চাইল্ড স্যার। যখন জেনি এখানে এলো স্যার, তখনও বললো যে পরিনাজের বিয়েতেও খাবে, নাচবে, কিন্তু এখানে এসেও কিচ্ছু ছুঁয়নি স্যার। স্যারও শুধু নাচ করছিল ব্যাস। আর এখন দেখুন। কার সঙ্গে ড্যান্স করছিল? আমার সঙ্গে ডান্স করছিল। তোমার সঙ্গে ড্যান্স করছিল? ইয়েস স্যার। বলো কি হয়েছিল? আমরা নিজেরা কথা বলছিলাম, এ ভালোভাবে কথা বলছিল, তারপর জানি না হঠাৎ কি হলো, ও অজ্ঞান হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমার আগেও পিটারের সঙ্গে ডান্স করছিল। পিটার? মিস্টার পিটার? এর মানে এটা নয় যে আমি বিষ দিয়েছি। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দিন, বুঝেছেন? বলুন, জেনির সাথে কি আপনার কোনো ঝগড়া হয়েছিল? আমার কোনো ঝগড়া হয়নি। আমার হবু বউয়ের বোন ছিল ও। তো আমি আমার হবু বউয়ের বোনের সাথে কেন এরকম করব? বিষ কেন দেবো ওকে? সেটা আমরা খোঁজ নিয়ে নেব, বুঝেছো? স্যার হ্যাঁ। স্যার এই আঙুলে কিছু চিহ্ন আছে। হ্যাঁ, আঙ্গুলে কিছু ফুটেছিল, যাতে বিষ ছিল, আর সেটার কারণেই এর মৃত্যু হয়েছে। না স্যার, জেনির আঙুলের দাগ ওই বিষের জন্য হতে পারে না। এটা আপনি কি করে বলতে পারেন? কারণ ওর আঙুলে যে জিনিসটা ঢুকেছে সেটা আমি জানি। কি? সন্ধেবেলা যখন পিটার পার্টিতে এসেছিল, তখনও আমার জন্য ফুল এনেছিল। দিদি, এক সেকেন্ড ধর তো। আউচ! আর ওই ফুলটা কোর্টে লাগানোর সময় ওর হাতে কিছু ফুটেছিল। মিস্টার পিটার, এখানে যে ফুলটা লাগানো ছিল সেটা কোথায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি জিজ্ঞেস করছি ওই ফুলটা কোথায়? কোথাও পড়ে গেছে হয়তো। পড়ে গেছে না লুকিয়ে রেখেছেন? কি রকম কথা বলছেন আপনি? ওই ফুলটা পাওয়া খুব জরুরি মিস্টার পিটার। বলুন ওই ফুলটা কোথায়? আমার মনে নেই। আচ্ছা, আমরা খুঁজে বের করব। অভিজিৎ, ওই ফুলটাকে খোঁজো, এখানেই কোথাও আছে। স্যার পেয়ে গেছি স্যার, হলুদ ফুল। ও মিস্টার পিটার, যদি এই ফুলে বিষ পাওয়া যায় তাহলে বুঝে নিন আপনি বিপদে পড়ে গেছেন। ফেডরিক, বুকেটা সঙ্গে নিয়ে নাও, আর অনুষ্কা, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর সবাই শুনুন, আপনাদের মধ্যে কেউ এই শহর ছেড়ে যাবেন না। আমার যাকে খুশি দরকার হতে পারে। ACP loves me not. ACP loves me. ACP loves me not. He loves me. He loves me not. কি সালুকে নিজের ভাগ্য নিয়ে ঘাটাঘাটি করছো কেন? ACP সাহেব, এই জায়গা থেকে আমাকে কতবার তাড়িয়ে দেওয়া হয়েছে, আর কতবার আবার ডেকে পাঠানো হয়েছে, তা গুণে শেষ করা যাবে না। তাই আমি ভাগ্যকে জিজ্ঞেস করছিলাম যে এবার তোমার সঙ্গে আমার যা ঘটেছে সেটা কত দূর যাবে। আমার জানা নেই যে এই ফুলটাকে বিষাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়েছে, কি কেমিক্যাল ছিল ওটা। সেই কারণে এই 6টা আলাদা আলাদা পাপড়িতে আলাদা আলাদা কেমিক্যাল ব্যবহার করে টেস্ট করছি।
যদি ফুলে বিষ থাকে তাহলে এই কেমিক্যালের মধ্যে থেকে কোনোটা তো রং বদল করবেই। এখন দেখা যাক এই পাপড়িগুলোর ভাগ্যে কি আছে। এই তো, এই পাপড়িটা পরীক্ষায় পাশ করে গেছে, ফুলে বিষ ছিল। তার মানে পিটার। 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। সালুকে, এটা তো অ্যাক্সিডেন্টও হতে পারে। আজকাল ফুল ফলের ওপরে অনেক কীটনাশক স্প্রে করা হয়, তাহলে হতে পারে ওটার কারণেই এই মেয়েটি প্রাণ হারিয়েছে। না বস, ফুলে পেস্টিসাইড ছিল না, ওতে গ্লাইকোসিড নামের বিষ ছিল। আর এই বিষটা জেনে বুঝে স্প্রে করা হয়েছে। এই কথাটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর উদ্দেশ্য একটাই ছিল, মার্ডার। দ্যাট ইজ হোয়াই এসিবি লাভস ডক্টর সালুকে। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার এই ফুলটা জেনির জন্য ছিল না, পরিনাজের জন্য ছিল। পিটার তার ফিয়ন্সকে কেন খুন করতে চাইবে? এই প্রশ্নের উত্তর তো পিটারই দিতে পারবে। ইয়েস, হ্যালো ম্যাম, আমি ভেতরে আসতে পারি? আমি সিআইডি থেকে আসছি। সিআইডি? কি জন্য? অনুরাধার ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। অনুরাধা? গ্লাইফোজেট? এটা কি বলছেন আপনারা? বেশি চালাক হওয়ার চেষ্টা করো না পিটার। এটা সেই বিষের নাম যেটা ফুলে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কিছুতে। আপনারা আমার ওপর মিথ্যে অভিযোগ কি করে লাগাচ্ছেন? আমার বিয়ের পার্টিতে আমি সবার সামনেই কাজটা করব, আর ওই ফুলটা, ওটাতে বিষ কি করে ঢালবো আমি? বিষ দেওয়ার জন্য কোনো এক্সপেরিমেন্টের প্রয়োজন হয় না, এটা যে কেউ করতে পারে। তাহলে সেই কেউটাকে গিয়ে ধরুন। আমাকে কেন ধরে রেখেছেন আপনারা? কারণ ওই ফুলগুলো আপনি পাঠিয়েছিলেন। কিন্তু আমি ওই ফুলগুলোতে হাতও লাগাইনি। বিষ ঢালা তো অনেক দূরের কথা, ছুঁইনি পর্যন্ত ওটা। ফুলটা ছোঁয়নি। ছুঁইনি আমি। আমি ফ্লোরিস্টের কাছে গেলাম, কিছু ফুল বাঁচলাম, বুকের অর্ডার দিলাম আমি, তারপর আমি চলে এলাম। এবার এই সবের মধ্যে আমি কোথায় 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 আমি? আপনার তো কেমিক্যালসের ফ্যাক্টরি আছে না? এই বিষটা হয়তো ওইখানেই তৈরি হয়। স্যার, আমার অনুরাধার বৌদির সঙ্গে কথা হয়েছে। কথা বলে বুঝলাম যে এই মার্ডার কেসে অদ্ভুত রকম সমস্যা রয়েছে। অভিজিৎ, পিটারকে বাইরে নিয়ে যাও। না স্যার, তার দরকার নেই, এ এখানে থাকতে পারে। তার মানে? মানে আমি এখন যেটা বলবো সেটা এনারও শোনার দরকার আছে। স্যার, অনুরাধার মার্ডার 3 বছর আগে হয়েছিল। ও একজন ফ্যাশন ডিজাইনার ছিল। আশীর্বাদের দিন ও হোটেলের রুমে রেডি হচ্ছিল, কিন্তু ওর বাড়ির লোকজন যখন হোটেলের রুমে ওকে নিয়ে যাওয়ার জন্য পৌঁছয়, তখন ওরা ওখানে ওর লাশ পায়। স্যার, কেউ ওর গলা টিপে মেরে ফেলেছিল। আর যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, ওর নাম পিটার ছিল। এই হলো ওর ফটো। আমি জানি না এসব কি করে হলো। যে মেয়েটার সাথে আমি আমার জীবন কাটাতে চেয়েছিলাম, সে আমার চোখের সামনে নিস্তেজ হয়ে পড়েছিল। কেউ খুন করে দিয়েছিল ওকে। পিটার! মা, কি হয়েছে? আমাকে মা বলিস না, বলিস না। অনুরাধা এখন আর নেই, ওকে কেউ মেরে ফেলেছে। না জানি কেন আমার মেয়ে তোকে পছন্দ করলো, আর আমি তোকে জামাই ভেবে বসলাম। আমার দোষ এটাই ছিল যে আমি ঘটনার আগে একা অনুরাধার ঘরে চলে গেছিলাম। সবাই আমায় সন্দেহ করেছিল, শুধু আমার ওপর। এসিপি স্যার, আমি সত্যি বলছি। পিটার, আমি চাই তোমাকে বিশ্বাস করতে, কিন্তু তোমার এই কেস, একই রকমের ঘটনা একই লোকের সঙ্গে দুবার। এটাকে আমি কি বলবো, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তুমিই বলো পিটার, তোমার বিয়ের সময় লোকে কি করে মারা যায়, বিশেষ করে মেয়েরা? এটা তো নিজের থেকে হতে পারে না। কেউ তো একজন আছে যে এগুলো করছে। কে ও? তুমি নাকি অন্য কেউ?
স্যার এমন কোনো লোক হতে পারে যে চায় না যে পিটার বিয়ে করুক। হ্যাঁ, কি পিটার, এমন কেউ আছে যাকে তুমি চেনো যে চায় না যে তোমার বিয়ে হোক? বলো পিটার। হ্যাঁ আছে। অনেক দেরি হচ্ছে দরজা খুলতে। বুঝতে পারছি না বাড়িতে কেউ আছে কিনা। যাই ভিতরে। আপনারা? আরে আরে, এভাবে কোথায় চলে যাচ্ছেন আপনারা? কি কাজ আছে আপনাদের? মিস্টার গৌতম, পিটার বলছে যে আপনি সেই লোক যে চায় না যে ওর বিয়ে হোক। পিটার? ও এরকম কেন বলবে? ওর মনে হচ্ছে যে আপনি ভয় পান যদি ওর বিয়ে হয়ে যায় ও হয়তো আপনাকে আর বিজনেস পার্টনার রাখবে না। কি অদ্ভুত কথা বলছেন! পিটারের বিয়ে আর আমাদের বিজনেস পার্টনারশিপ দুটো আলাদা আলাদা কথা। দুনিয়াতে লোকের বিয়ে হলে ওরা তো আর বিজনেস বন্ধ করে দেয় না। হাহ, পিটার এমন বলতেই পারে না। তাহলে আপনি ওর মুখ থেকেই শুনবেন, তাই তো? কি? ঠিক আছে, ওকে ফোন করছি। না, আমি জানি ও কেন এরকম ভাবছে। পিটারের বিয়ে করার খুব তাড়া ছিল, খুব টেনশন নিচ্ছিল। একদিন নেশার ঘরে আমি ওকে এমনি বলে দিয়েছিলাম যে, বন্ধু, এই যে বউরা হয় না, এরা বন্ধুর শত্রু হয়। দেখ পিটার, যেন এমন না হয় যে তুই বিয়ে করলি তোর জীবন সঙ্গিনী আনার জন্য, আর ওই চক্করে আমাদের বিজনেস পার্টনারশিপই ভেঙে গেল। কিন্তু সেটা তো রাতের কথা রাতেই চলে গেছে স্যার। আমি নেশার ঘরে ছিলাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। কিছু লোক থাকে খুব ইমোশনাল মানুষ। হতে পারে আপনি পিটারের এনগেজমেন্টের দিনও ইমোশনাল হয়ে গিয়েছিলেন আর বুকেতে বিষ মিশিয়ে দিয়েছিলেন, গ্লাইফোসেট। আপনার ফ্যাক্টরিতেই তৈরি হয়তো। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? আমি তো বোকেটা দেখিও নি। দেখেনি? হ্যাঁ স্যার, আমি তো বাইরে গাড়ির ভেতর বসেছিলাম যখন পিটার বোকের অর্ডার দিতে দোকানের ভেতর গেছিল। ওই বোকেটা তো তখন আমি দেখলাম যখন জেনি পার্টিতে ওটা নিয়ে এসেছিল। বুকে তো পিটারও ছুঁয়নি, তাহলেও বিষ তো ওতে ছিল। হ্যালো, কি? গুড জব। ইয়া, ওকে। ফ্রেডরিক্স তাকে খুঁজে বের করেছে যে ওই মূর্তিটা পার্সেল করে অফিসে পাঠিয়েছিল। মিস্টার গৌতম, রিটা কে? রিটা? ও মাই গড, এখন ও কোত্থেকে এলো এর মধ্যে? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম এই পার্সেলটা এসিপি প্রদ্যুমানের কাছে, কারণ আমি চেয়েছিলাম যে অনুরাধা মার্ডার কেস আবার খবরের পাতায় উঠে আসুক, যাতে ওই পরিণাস যে পিটারকে বিয়ে করে এত গর্ববোধ করছে সেই বিয়েটাতে না করে দিক, আর এই বিয়েটা বন্ধ হয়ে যাক। কিন্তু আমি এই গেমটা হেরে গেছি আমি এই গেমটা। গৌতম বলেছে আমাদের যে আপনি খুব ভালো অ্যাক্টিং করেন। এত ভালো অ্যাক্টিং করেন এটা ভাবিনি। বাই দ্য ওয়ে, কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে। কি করছিলেন বাড়িতে? কেন? আপনি সেটা জেনে কি করবেন? দরকার আছে, কারণ কাল রাতে কেউ আপনার বন্ধু পিটার আর ওর বাগদত্তা পরিণাসকে প্রাণে মারার চেষ্টা করেছিল। কি? পরিণাসকে কেউ প্রাণে মারার চেষ্টা করেছে? চেষ্টা তো করেছিল পরিণাসকে মারতে, কিন্তু ওর বোন জেনি ও মরে গেল। কিন্তু এইসব কি করে হয়ে গেল? এটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। দয়া,
পিটার যে বুকেটা অর্ডার দিয়েছিল সেটা হোটেলে কটার সময় পৌঁছয়? অর্ডার তো 7টার সময় করেছিল, 7:15 মধ্যে বুকে হোটেলে এসে গেছিল। তো কালকে 7টা থেকে 8টার মধ্যে আপনি বাড়িতেই ছিলেন না? আমি আপনাকে অনেকবার বলেছি আমি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো। সন্ধ্যে 7টার সময় ওয়াইন শপের লোক এসেছিল, 8টার সময় রেস্টুরেন্টে ডেলিভারি বয় এসেছিল। তার মানে 7টা থেকে 8টার মধ্যে আপনি কারোর সঙ্গে দেখা করেননি, আর না আপনাকে কেউ দেখেছিল? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, 7:30টার সময় একজন টুরিস্ট এসেছিল, আমাকে একটা বুকে দিয়ে গেছিল। বুকে? হ্যাঁ, আপনাদের বিশ্বাস হচ্ছে না না? আসুন আমি আপনাদের দেখাচ্ছি, আসুন দেখুন। উইথ লাভ ফ্রম পিটার। আমি তোমার গেম বুঝতে পেরে গেছি পিটার। রিতার জন্য তুমি একটা বিষাক্ত বুকে অর্ডার দাও, কিন্তু একটা ভুল করেছো। তুমি একই রকম বুকে পরিনাজের জন্য অর্ডার দিয়েছিলে, যেটা বিষাক্ত ছিল না। কিন্তু ভাগ্য, দুটো বুকে একই রকম দেখতে বলে বদলে যায়। আর যে বিষাক্ত বুকেটা রিতার জন্য ছিল সেটা পার্টিতে পরিনাজের কাছে চলে যায়, যার জন্য জেনির মৃত্যু হয়। আর যে বুকেটা পরিনাজের জন্য ছিল সেটা রিতার কাছে চলে যায়। কিন্তু স্যার আমি শুধু একটা বুকের অর্ডার দিয়েছিলাম। তাহলে একই রকম দুটো বুকে কি করে আসে? স্যার আমি জানি না, আমায় বিশ্বাস করুন প্লিজ, ট্রাস্ট মি। ঠিক আছে, যাকে তুমি অর্ডার দিয়েছিলে সেই ফুলওয়ালাকে আমি জিজ্ঞেস করব। আসুন স্যার আসুন, কিরকম ফুল দেবো আপনাকে? বসের জন্য না গার্লফ্রেন্ডের জন্য? গার্লফ্রেন্ডের জন্য রোজেস, গোলাপ, কিন্তু ওকে মারার জন্য। কি কথা বলছেন স্যার? আমি বলছি ফুল চাই কাউকে প্রাণে মারার জন্য। শুনেছি আপনি এটা বিক্রি করেন। নিশ্চয়ই বিক্রি করি স্যার। এটা বলুন, গার্লফ্রেন্ডকে কতক্ষণের মধ্যে মারতে হবে? একবার শুকে, দুবার শুকে, না 3বার শুকে? একবার। এক্ষুনি নিন। এই নিন স্যার, এই ফুলগুলো শুকে আপনার গার্লফ্রেন্ড এই জন্ম তো বাদ দিন, আগামী 7 জন্ম আপনার পিছনে ছাড়বে না। কি করছেন, কি করছেন আপনি? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। ওই যে সামনে দেখুন, গাড়ির পেছনের সিটে ওই যে লম্বা চুলওয়ালা বসে আছে, ওর নাম পিটার। ও আমাদের বলেছে আপনি ফুলের বুকেতে বিষ মিশিয়েছেন আর একটা মেয়েকে পাঠিয়েছেন, আর সে মেয়েটি মারা গেছে। একদম ফালতু কথা বলছে স্যার ও। দেখুন স্যার, এই দোকানে ফুল বিক্রি হয়, মৃত্যু নয়। একদম মিথ্যে কথা বলছো। এবার সত্যি করে বলুন, যখন পিটার আপনার দোকানে এসেছিল তখন কি হয়েছিল? যখন ও আমার দোকানে এলো, ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এই ফুলগুলোর একটা বুকে চাই, পুরো 99টা হওয়া চাই, আর ডেলিভারি করে দিন। থ্যাঙ্কস। হ্যাঁ শুনুন, ঠিকানাটা? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়িতে ছিলাম তাই মাথা থেকে বেরিয়ে গেছে। অ্যাড্রেসটা হলো হোটেল স্পার্ক, আর একটা নোট দিয়ে দেবেন, উইথ লাভ ফ্রম পিটার। স্যার, ওই বুকে ডেলিভারি বয়ের হাত দিয়ে আমি স্পার্ক হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম, আর দোকান বন্ধ করে আমি বাড়ি চলে গেছিলাম। অভিজিৎ, ওই দুটো বুকে ভেতরে নিয়ে এসো। অভিজিৎ, এবার এই বুকের কার্ডে কি লেখা আছে সেটা পড়ে শোনাও। স্যার, যেটা হোটেলে গিয়েছিল সেটা লেখা আছে উইথ লাভ ফর পারিনাজ, আর যেটা রিটার কাছে যায় তাতে লেখা রয়েছে উইথ লাভ ফ্রম পিটার। এবারে বলুন, এখানে কোন কার্ডটা আপনি লিখেছেন? এটা
স্যার এই বুকেটা যেটা স্পার্ক হোটেলে পাঠানো হয়েছিল, যেটা জেনে নিয়েছিল আর যাতে বিষ ছিল, এটা অন্য কেউ পাঠিয়েছে, আর এটা অন্য কোনো দোকান থেকে পাঠানো হয়। কিন্তু স্যার এই পিটারের বুকেটা রিটার বাড়িতে কি করে পৌঁছলো? অভিজিৎ, খুনি চায়নি এই বুকেটা স্পার্ক হোটেল পর্যন্ত পৌঁছক, না হলে পিটারের একই রকম দুটো বুকে হয়ে যেত। সেই জন্য এই বুকেটার রাস্তা পাল্টে দেওয়া হয়েছে। স্যার এই কাজটা কি করতে পারে? সেটা তো ওই ফুলের দোকানের ডেলিভারি বয়ই বলতে পারবে। ডাকো ওকে। স্যার, এই সেই ডেলিভারি বয়। স্যার নমস্কার। নমস্কার। স্যার কাল আমি বুকে নিয়ে স্পার্ক হোটেলে গিয়েছিলাম, আর স্যার একজন লোক আমাকে বাইরেই আটকে দিল। আর স্যার ও আমার বুকেটা চেক করলো, আর যে কার্ডটা ছিল সেটাও পড়লো, আর বললো যে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আর তুমি এই বুকেটা অন্য ঠিকানায় দিয়ে এসো। আর স্যার ও যে আমাকে অন্য ঠিকানাটা দিয়েছিল, আমি সেখানে ডেলিভারি করে দিয়ে এসেছিলাম। তাহলে তুমি এই ব্যাপারটা মালিককে বলনি কেন? স্যার মালিক তো দোকান বন্ধ করে চলে গেছিল স্যার। আচ্ছা, ও দোকান বন্ধ করে চলে গেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা এটা বলো, স্যার তুমি কি ওই লোকটাকে চিনতে পারবে যদি আমরা ওকে অনেক লোকের মাঝে দাঁড় করিয়ে দিই? স্যার চেনার চেষ্টা করব স্যার। এদের সবাইকে ভালো করে দেখো আর বলো ওই অ্যাড্রেসটা তোমাকে কে দিয়েছিল। স্যার এই ছিল। কি আজে বাজে কথা বলছো স্যার? এ পাগল, যা খুশি বলে যাচ্ছে। আপনি ওর কথাই বিশ্বাস করবেন না। এই দেখুন স্যার, এই চশমাটা দেখুন। দিনের বেলায় দেখতে পায় না, রাতে কি দেখবে স্যার? স্যার আমি সত্যি কথা বলছি, প্লিজ ট্রাস্ট মি। আমার সাথে গৌতম ছিল যখন আমি ফ্লোরিস্টের কাছে অর্ডার দিতে গেছিলাম, আর তারপর থেকে পার্টি অবধি আমরা একসাথেই ছিলাম। আর তারপরে আমার সাথে পরিনাজ ছিল। ফুল কোথায়? ফুল অ্যাকচুয়ালি ওটা অর্ডার তো দিয়েছিলাম, আমি দেখে আসছি। এক্সকিউজ মি। আরে এই হ্যান্ডসাম এসে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ফুল আনতে গেছে, যেটা পিটার আমার জন্য অর্ডার দিয়েছে। পরিনাজ, আমি সত্যি বলছি, পুরো 99টা হলুদ গোলাপ আছে। এক মিনিট ইয়েলো রোজেস? হ্যাঁ ভাই, ইয়েলো রোজেস। ওটা তো আগেই চলে এসছে, দাঁড়াও আমি নিয়ে আসি। অদ্ভুত তামাশা। আমি ফ্লোরিস্টকে ফোন করেছিলাম, ও বলল ফুল এখানে আগেই চলে এসেছে। স্যার আমি সত্যি বলছি, আমি কখনো গৌতমের সাথে ছিলাম তো কখনো পরিনাজের সাথে। হ্যাঁ স্যার, পিটার ঠিকই বলছে। বা গৌতম, তোমার প্রশংসা করা উচিত। যে পিটার তোমাকে এই কেসে ফাঁসানোর চেষ্টা করছে, সেটা জেনেও তুমি পিটারকে বাঁচানোর চেষ্টা করছো। বাহ, কি বন্ধুত্ব! স্যার আমি বন্ধুত্বে বিশ্বাস করি। আরে দয়া, গৌতম এরকম একটা হাসির কথা বললো আর তুমি হাসছো না কেন? গৌতম, তুমি 1 মিনিটের জন্য পার্টি থেকে বাইরে গিয়েছিলে, কিন্তু ওই 1 মিনিট এই ডেলিভারি বয়কে অন্য কোথাও পাঠানোর জন্য যথেষ্ট ছিল। না স্যার, আমি এরকম কিছু করিনি স্যার। ও বোকে তো অনেক আগে ডেলিভার্ড হয়ে গেছিল, আপনারা সবাই জানেন।
আমি ওই ফ্লোরিস্টকে ফোন করেছিলাম যে ও বোকেটা কোথায়, তখন ও আমাকে যা বলেছিল আমি সব আপনাদের বলে দিয়েছি। আবার তুমি মিথ্যে বলছো গৌতম? না, স্যার। না বলো না, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি ওই ফ্লোরিস্টকে ফোন করোইনি, কারণ ওর ফুলের দোকান অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কি করতাম আমি? আমার পিটারকে বিয়ে করা থেকে আটকানো ছিল। আমি জানতাম যে মেয়েরাই বন্ধুদের সব থেকে বড় শত্রু হয়। বিয়ের পর আমি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বিচ্ছেদ হতে দেখেছি। আমার নিজের ফ্যামিলিতে দেখেছি আমি। আমার বাবার খুব ভালো ব্যবসা ছিল, ভাইয়ের থেকেও বেশি ছিল ওনার ওই পার্টনার। কিন্তু ওনার পার্টনারের বিয়ের পর আমার বাবা ভিখিরি হয়ে গেছিল, রাস্তায় চলে এসেছিল শুধু একটা নারীর জন্য। আমি চাইনি যে আমার সঙ্গে ওই ঘটনাই ঘটুক। আসলে পিটারই তো চালায় আমার ব্যবসা। ওকে ছাড়া তো আমি জিরো, শেষ, একদম শেষ। এই জন্য আমি অনুরাধাকে মেরে ফেলেছি, আর এখন পরিণাসকেও মারতে চেষ্টা করেছি। আমায় ক্ষমা করে দাও বন্ধু, আমি তোকে হারাতে চাইনি।